নমস্কার, আমি দিলীপ সমাদ্দার। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার ভিডিও। আজকে কথা বলবো আমি এই ছোট ১ টাকা এবং বড় এই ১ টাকাগুলো, যেগুলো আপনাদের স্টিলের ১ টাকা আপনারা জানেন, এই ১ টাকা নিয়ে এবং এই বড় ১ টাকা নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদের আরও কয়েকটা জিনিস বলে দিই, যেটা বলা আমার একান্ত দরকার। যেমন আজকে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট ধরে ধরে আমি বলবো, যেটা যেমন ধরুন, আপনাদের কাছে এই যে অনেকেই পয়সা কেনার জন্য জানায় যে আসুন আমাদের কাছে টাকা নিয়ে আসুন, পয়সা নিয়ে আসুন, আমরা আপনাদেরকে ভালো দাম দেব, ভালো পয়সা দেব, আমাদের মতন দাম কেউ দেয় না, এরকম বলে দেখবেন কিছু কিছু লোক আপনাদের কাছে টাকা চায়। এবং আমি যখন এই ভিডিওতে বলবো তাদের কথা, আপনারা বুঝতে পারবেন কাদের কথা বলছি। তারা কিন্তু আপনাদেরকে বলবে যে নিয়ে আসুন আমাদের কাছে টাকা নিয়ে আসুন, আমরা বেশি বেশি দাম দেবো। অথচ আপনারা যখনই টাকাটা নিয়ে যাবেন, তখনই তারা আপনাদেরকে ঠকিয়ে কীভাবে সেই টাকাগুলো নিয়ে নেয়। ধরুন আপনি টাকা নিয়ে গেলেন, এখানে টাকা আছে, এই টাকাটা কমন বলে নিয়ে নেবে, ওই টাকাটা কমন বলে নিয়ে নেবে, তার মধ্যে স্কেয়ার টাকা, রিয়ার টাকা চলে যায়। আপনারা বুঝতেও পারেন না কীভাবে যে ঠকিয়ে নেয়। সেই ব্যাপারটা ধরে আমি বুঝিয়ে বলবো আজকে, যে কীভাবে নেয়, আপনারা কোন দিক থেকে একটু সাবধানে থাকবেন সেই ব্যাপারটা আমি বলবো। এই ২ টাকা, এই এই ১ টাকা আর এই ১ টাকা, এইগুলো নিয়ে বলার আগে আমি সেইগুলো বলে নিই, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, তাহলে আপনারা ঠকবেন না। বিষয়টা হচ্ছে, দেখুন, আবার কিছু কালেক্টররা বলছে, প্রথমে দেখবেন কয়েনের দাম দেয়, মানে আপনি এই কয়েনটা নিয়ে আসুন আমি এত দাম দেবো, এই জিনিসটা নিয়ে আসুন আমি এত দাম দেবো। যখনই আপনি নিয়ে যান তখনই বলেন না দাদা এটা না, এটা কমন হয়ে গেছে, এটা এরকম নেই ওরকম নেই বলে উঠলে আর সেটার দাম দেয় না। এই একটা ব্যাপার। আবার প্রথম ভিডিওতে বলে থাকে যে টাকা কেউ পরিষ্কার করবেন না, বলে টাকা কেউ পরিষ্কার করবেন না। আবার আবার বলে থাকে টাকা পরিষ্কার করুন, এইভাবে পরিষ্কার করুন, ওইভাবে পরিষ্কার করুন। এই কথাটা সবার ফার্স্ট চ্যানেলে বলেছে। পরে বলছে কি, না এইভাবে পরিষ্কার করবেন না, পরিষ্কার করলে আপনাদের টাকা নেব না, আপনাদের টাকা আমাদের দরকার নেই, নিতে পারবো না, একটা পয়সাও দাম পাবেন না। এরও একটা মানে আছে, আমি সেটাও আপনাদের বুঝিয়ে বলবো যে এর মানেটা কি, কেন এরকম কথা বলে। এবার দেখুন ফাঁকিটা কীভাবে দেয়। অনেক জায়গাতে দেখবেন অনেকেই বলে, আমি যদিও আমার কয়েনটা আটকানো রয়েছে, আমি এটা দিয়েই দেখাচ্ছি, আর এটা দিয়ে দেখালেই বুঝতে পারবেন। স্টেট ব্যাংকের একটা টাকা আছে স্টিলের, এরকম একটা স্টিলের টাকা আছে স্টেট ব্যাংকের। সেই স্টেট ব্যাংকের টাকাটার মধ্যে কি বলেছে, তার কিন্তু এখানে একটা সাইডের ডিজাইন আছে, জানেন তো, এরকম ডিজাইন আছে। এই যে ডিজাইনটা দেখছেন আমি এঁকেছি, এইরকম ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে দেখুন। সমস্ত স্টেট ব্যাংকের টাকাতেই দেখবেন এই ধরনের ডিজাইন থাকে, মানে দুটোর মুখই একদিকে ঘোরানো। এই যে ইয়েটা, এটা দুটোই দেখেন একদিকে ঘোরানো রয়েছে, এরকমই সবসময় থাকে। তা কি বলছেন, বলছেন যদি একটা এই দিকে ঘুরে থাকে, একটা এই দিকে ঘুরে থাকে, তাহলে সেই টাকাটা স্টেট ব্যাংকের যে লোগো দেওয়া থাকবে, এরকম একটা লোগো দেওয়া থাকবে, সেই টাকাটা খুবই মূল্যবান, বলেছে খুবই মূল্যবান যদি টাকাটায় এইভাবে থাকে। বুঝতে পারছেন আপনারা, যদি ডিজাইনটা এই ডিজাইনটা থাকে, তাহলে সেই টাকাটা খুব রেয়ার টাকা, বলছে ৫,০০০ টাকা দাম, ৬,০০০ টাকা দাম, কেউ বলছে আরও বেশি, কেউ বলছে ১৫,০০০, ২০,০০০ দাম। আর যদি এই রকম ডিজাইনটা থাকে, তাহলে নাকি সেটার কোনো দাম নেই। একবার ভাবুন, আমাদের এই বইয়ের মধ্যে আমরা সমস্ত টাকারই ছবি বারবার দেখিয়ে বলে থাকি, কি বলে থাকি, যেমন ধরুন এই যেখানটা বললাম, এখানটায় একটা দেখিয়ে বললাম, এই যে কোন জায়গা থেকে বলবো, দেখুন এই জায়গা থেকে বললাম, এখানেই বললাম, ধরুন এই যে কি বললাম, আর কিছু খুঁজে পেলাম না, বললাম এখান থেকে বললাম। এর আগে বলেছি, এই যে দেখুন সব কমন, সব কমন। এই দেখুন এটা স্কোয়ার, এই যে বুঝিয়ে দিলাম ২০০৭-এর কয়েনটা স্কোয়ারে আছে, এটা তো বুঝিয়ে দিলাম, এখানটা বইতে দেখালাম। সবাই দেখি এই বইগুলো নিয়ে দেখায়, কি দেখায়,
এইখানটা এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এই দেখুন স্কোয়ার, এই দেখুন স্কোয়ার। কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাদের বইয়ের মধ্যে কাউকে কিন্তু দেখানো একবারও হয় না। কোনো কোনো চ্যানেলের লোকেরাই দেখাচ্ছে না বা কেউই দেখাচ্ছে না। টাকার তো একটা, এই যে টাকার তো একটা মূল্য, ওখানে যেমন 200 টাকা মূল্য দেওয়া রয়েছে, নিশ্চয়ই সেই স্টেট ব্যাংকের যে মিউল টাকাটা আছে, যেটা বলছে এরকম ডিজাইন হলে হবে না, এরকম ডিজাইন হলে অনেক টাকা দাম, সেটা তারা বইতে কি দেখাচ্ছে? তারা তো মুখস্থ বলছে, কেউ বলছে 5,000, কেউ বলছে 10,000, কেউ বলছে 7,000, কেউ বলছে 2,000, কিন্তু তারা প্রত্যেকে কিন্তু মুখস্থ বলে যাচ্ছে যে এই রকম ডিজাইন হলে টাকাটা হবে মিউল, আর মিউলটা হলেই পেয়ে যাবেন, আসুন আমার কাছে 5,000 টাকা পাবেন। আবার কেউ বলছে মিউল হয়ে যাবে, হয়ে গেলে আসুন আমার কাছে 10,000 টাকা পাবেন। কিন্তু বইতে কি তারা লেখাটা দেখাচ্ছে? দেখাচ্ছে না। দেখাচ্ছে না মানেই আপনাদের শিখাচ্ছে না। আর শিখাচ্ছে না মানেই ওই টাকাটা যে কত দাম হবে, এই টাকাটার কত দাম হবে সেটা শিখাচ্ছে না। না শিখিয়ে কী করছে? তারা টাকাটা আপনার থেকে যা পারছে তাই দিয়ে কিনে নিচ্ছে। তার মানে আমি বলতে চাইছি একটাই, যে সবাই আমরা বইয়ের মধ্যে এই টাকাগুলোর দাম দেখিয়ে থাকি, এটার দাম আমি এখন দেখাবো, এটার দাম দেখাবো, এটার দাম দেখাবো, দেখিয়ে থাকি। কিন্তু যত লোকই আছে যারা এই ভিডিওগুলো ছাড়ে, কেউই কিন্তু ওই টাকাটা, মিউল টাকাগুলোর দাম বইতে লেখা থাকলেও আপনাদের দেখানো হচ্ছে না। কারণ আপনারা দেখালেই তো চিনে যাবেন, আর চিনে গেলেই তো আপনাদেরকে ঠকানো যাবে না, আর ঠকানো যাবে না বলেই আপনাদের দেখানো হবে না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বইয়ের মধ্যে দেখিয়েও দেবো যে সেই টাকাটা কোথায় লেখা আছে, কোন জায়গায় মিউল টাকার দাম লেখা আছে, এবং কোন জায়গাটায় কোন সমস্ত টাকারই দাম কোথায় কী লেখা আছে ওরা যেটা দেখাচ্ছে না, আমি অবশ্যই আমিই প্রথম আপনাদের দেখাবো যে স্টেট ব্যাংকের এই টাকাটার, সেই টাকাটার যে এই ডিজাইনটা বলা হয়েছে, যে যেটা মিউল টাকা, যেটা এরকম ডিজাইন হয়েছে, সেই ডিজাইনের টাকাটার দামটা কত আছে, কোথায় লেখা আছে আমি দেখিয়ে দেবো, ওরা দেখাবে না। এইরকম সমস্ত পয়সারই কোথায় দেখবেন দাম লেখাটা আছে, সেই দামটা ওরা না দেখালে আমি সবগুলো দামই আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনাদের বিক্রি করতে আর কোনো সমস্যা না হয়। প্রত্যেকটা টাকারই একটা দাম লেখা থাকে, যেটা ওরা দেখায় না বা দেখাতে চায় না, আমি আপনাদের দেখিয়ে দেবো। কারণ আপনারা আমাকে বিশ্বাস করেছেন, এটাই আমার কাছে অনেক। আমি চাইবো যে আপনাদের বিশ্বাস যেন ঠিক থাকে। আচ্ছা, গেল সেটা। আর একটা ব্যাপার ওরা করে, ওটা যেমন একটা ঠকানো গেল, আর একটা করে প্রথমে কি করে, অনেকেরই প্রশ্ন আসে যে আমাদের টাকাগুলোর এত দাম বলে, তারপরে আবার দাম বলছে না কেন? আসলে সত্যি কথা বলতে টাকাটার দামটা বলে সবাইকে শোনায় যে আমি এত টাকা দাম দেবো, এই ভিডিওতে তো আর মিথ্যা বলতে পারে না, ওই জন্য সবাইকে শোনায় যে আমি এত টাকা দাম দেবো, কিন্তু কাছে যখন যায় তখন বলা হয় এটার কন্ডিশন ভালো না, এটা এখন চলছে না, এটা এখন নিচ্ছে না। যেমন ধরুন ইন্ডিয়ান এয়ারফোর্স টাকাটা কিন্তু এখন মার্কেটে সবাই কিন্তু কিনছে না তা না, বলছে যে এগুলো এখন ভ্যালু কমে গেছে, এখন আর নিচ্ছে না, ভ্যালু কমে গেছে, কিন্তু তাই বলে কি কেউ বলছে আমরা কিনবো না? এই কথা কেউ বলছে? এই কথা কেউই বলছে না। কিন্তু সবাই কি বলছে, নিয়ে আসুন, নিচ্ছি, কম সম করে নিয়ে নিচ্ছি, এগুলো এখন আর ভ্যালু নেই, এগুলো এখন আর চলে না, এইসব বলছে। কিন্তু বাস্তবে কিন্তু টাকা তারা নিচ্ছে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? প্রথম আমি দেখেছি, আপনারাও ফলো করে দেখবেন, ইউটিউবারের নাম বলে দিলে হয়, না বললে আপনারা বুঝতে পারবেন। বলছে, প্রথমে বলছে যে এই টাকাগুলো নিয়ে আসুন, এই টাকাগুলো খুব এত দাম দিচ্ছে, কত? 5,000 টাকা দাম দিচ্ছে। আমি নিজে চোখে দেখেছি যে ভিডিওতে সে 5,000 টাকা দাম দিয়েছে, এবং তারপরেই 5-7টা 10টা ভিডিও বানানোর পরেই সেই টাকাটা একজনের নিয়ে এসছে তার কাছে। আমি তার ভিডিও দেখতে পাচ্ছি, টাকাটা দেখতে পাচ্ছি যে টাকাটা নিয়ে এসছে। সেই টাকাটা নিয়ে এসছে পরেই উনি কী করলো, এই ভিডিওর ফাঁকে টুক করে টাকাটাকে লুকিয়ে দিল, আর বলল এই, মানে সরিয়ে দিল আর কি, সরিয়ে দিল। আর মুখে বলছে যে দেখুন এইসব টাকার কোনো দাম হয় না, মানে ওই যে টাকাটা সরিয়ে দিল সেই টাকাটা সরিয়ে দিল। আবার তাকে বলছে এইসব টাকার কোনো দাম হয় না, আপনি জানিয়ে এসছেন সবই কমন কয়েন, ওটা কিন্তু সরিয়ে দিয়েছে, ওটাকে একদম সরিয়েই দিয়েছে। এবার বলছে এগুলো সব কমন কয়েন নিয়ে এসছেন, এখানে আপনার একটাও দামি কয়েন নেই, সবই একদম কমন কয়েন, একটাও চলবে না, এইসব বলে দিল। তা আমি দেখলাম তাহলে ভালো কয়েনটা কেন সরিয়ে দিল, যে কয়েনটার দাম আছে, কেন ওটা কেন ভিডিওতে সে বললো না যে এটার দাম কিন্তু 5,000 টাকা দাম আছে, বললো না, না বলে ভিডিওর মধ্যে থেকে সেটা সরিয়ে দিল। আমি তার ভিডিও তারপর থেকে আর দেখি না, যে সে পুরো একদম একটা ফক্কর লোক, মানুষকে পুরো ঠকিয়ে সে টাকাগুলো সব নিয়ে নিচ্ছে। আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি, যে সে মানুষকে ঠকিয়ে, ভালো ভালো মানুষ তার কাছে যায় বা গেছেও প্রচুর পরিমাণে, সে কিন্তু প্রত্যেককেই
মোটামুটি কয়েকটা পয়সার দাম দিয়েছে, আর বাদ বাকি সব কমন ফমনগুলো সব পয়সা নিয়ে নিয়েছে। মানে তাকে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, এই একটা কীর্তি করেছে। আবার দেখুন কি করছে, বলেছে আপনারা টাকা পরিষ্কার করবেন। কিভাবে করবেন? মানে এইটা সে পদ্ধতি দেখিয়েছে। কিভাবে পদ্ধতি দেখিয়েছে দেখুন, টাকা পরিষ্কার করবেন। এই দিয়ে পরিষ্কার করবেন, এইভাবে পরিষ্কার করবেন, টাকাগুলো পরিষ্কার হয়ে যাবে। আসলে বন্ধুরা, টাকা সত্যি কথা বলতে গেলে পরিষ্কার করা উচিত না। এ কথা ১০০-র মধ্যে ১০০ই। কিন্তু ধরুন নতুন একটা ব্যক্তি, ধরুন আমিই ১ম তার ভিডিও দেখলাম, পরে বলল টাকাটা এইভাবে পরিষ্কার করুন। আমি হারপিক দিয়ে পরিষ্কার করলাম। করার পরে তার কথা মতন আমি পরিষ্কার করলাম এবং তাকে আমি বিশ্বাসও করে ফেললাম যে এই ভদ্রলোক আমাকে টাকা পরিষ্কার করে নিয়ে যেতে বলেছে, পরিষ্কার করার পদ্ধতি দেখিয়েছে। তাহলে আমি নিঃসন্দেহে টাকাটা পরিষ্কার করে নিয়ে যাই। যখনই টাকা পরিষ্কার করে তার কাছে নিয়ে গেলাম আর তার ভিডিওগুলো একটু গ্রোথ বাড়লো এবং সবাই দেখলো, পট করে উনি কী বলল, এই টাকাগুলো পরিষ্কার করছে না, চলবে না, পরিষ্কার করলে আমি নেব না, চলবে না, এই সমস্ত পরিষ্কার করবেন না, টাকা একদম, হ্যাঁ। কিন্তু যে এই কথা বলেছে, পরিষ্কার করার পথও দেখালো তিনি, আর পরে বলছে আমি এই পরিষ্কার করা টাকা নেব না। আমি তাকে বলছি আপনি পরিষ্কার করতে বললেন কেন? আপনি সাধারণ মানুষকে কেন বললেন পরিষ্কার করতে? পরিষ্কার করতে বলেছেন বলেই সেই ব্যক্তি, এই টাকাটা একটা মূল্যবান টাকা ছিল। দেখা গেল ১৯০০ উম ১৯৮৩ সালের হায়দ্রাবাদ মিন্টের টাকাই এটা ছিল, ৳১ দেখা গেল সে পরিষ্কার করেছে। ছিল না মানে কথার কথা বলছি। মনে করুন ছিলই। সেই টাকাটা সে হারপিক-ফারপিক দিয়ে পরিষ্কার করলো। এবার আপনার কাছেই নিয়ে গেল। আপনি বলছেন এখন আমি নেব না। তা আপনি নেবেন না, পথটা কেন দেখালেন? মানুষের চরম ক্ষতি করেছেন আপনি। এটা আমি তাকে বলছি। সে বুঝতে পারছে যে কে করেছে এই কাজটা। সে বুঝতে পারছে যে কে করেছে এবং জনগণও দেখেছে কে করেছে এই কাজটা। আমি এটা একদমই পছন্দ করলাম না যে আপনি পরিষ্কার করতে বলে আবার বলছেন, পরিষ্কার করেছেন কেন? আপনাকে ওই পথ কে দেখাতে বলেছে হারপিক দিয়ে পরিষ্কার করার পথটা? আপনি কত মানুষের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি। এটা যারা করেছে পরিষ্কার তারা বুঝতে পেরেছে। আমি বলছি হ্যাঁ, পরিষ্কার করা উচিত নয়। তবে এই যে টাকাটা দেখুন, এই যে কালো দাগটা আছে, এই দাগটা তোলার জন্য আমি অ্যাসিড বা হারপিক এগুলো ব্যবহার করলাম না। আমি শ্যাম্পু দিয়ে হালকা হাতে একটু ব্রাশ করে ডলে নিলাম। শ্যাম্পু, দোকানে যে শ্যাম্পু পাওয়া যায়, শ্যাম্পু দিয়ে যদি এরকম হাত দিয়ে এরকম ডলে নিই, তাতে কোনো অসুবিধা নেই। কারণ পরিষ্কার করলে কি অ্যাসিড দিলে এই টাকার গায়ে একটা নিকেল থাকে। দেখুন একটা চকচক করছে একটা নিকেল আছে। এই নিকেলটা উঠে যায়। আর এই নিকেলটা যদি উঠে যায় তাহলে এই টাকাটা দেখা গেলো এই অবস্থা থাকলে ৫০ বছরেও কিছু হবে না যদি যত্ন করে রাখি। আর যদি আমি অ্যাসিড, তেঁতুল, ফিনাইল, এই ফিনাইল না তো ওই হারপিক এইসব দিয়ে দেই, তাহলে কী হবে, এই নিকেলটা নষ্ট হয়ে যাবে এবং টাকাটা তাড়াতাড়ি জং ধরে বা কিছু হয়ে আস্তে টাকাটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি বলছি আপনারা কেউ টাকা পরিষ্কার করবেন না। টাকা পরিষ্কার করার দরকার নেই। তবে এই যে কালো দাগটা যে কাদা মাটি যে লেগে আছে না, এইটা একটু জলে হালকা হাতে জলে ধুয়ে নিলে তাতে টাকার কোনো ক্ষতি হয় না। জলে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিলে কোনো ক্ষতি হয় না। কিন্তু যারা বলছে যে পরিষ্কার করলে মানে অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে নেবে না, ঠিক আছে। কিন্তু যদি কেউ এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে বা একটু হালকা হাতে ধুয়ে নিয়ে গেলে যদি বলে আপনার টাকা নেব না, এটা চলবে না। বন্ধুরা আপনারা জানবেন তার কাছ থেকে সঙ্গে বিদায় নেবেন। কারণ সে একটা চিটিংবাজ লোক ছাড়া আর কোনো কিছুই না। চিটিংবাজ হলেই তারাই এই কথা বলবে। কারণ হালকাতে একটু টাকাটা পরিষ্কার করা যেতেই পারে, একটু মোছা যেতেই পারে। অ্যাসিড-ফ্যাসিড না দিয়ে এই যেভাবে আছে এই টাকাটা একটু মোছা দেওয়া যেতে পারে। তাহলে কি, যারা একমাত্র আপনাকে ঠকানোর ধান্দা করবে তারা ওই ক্লুটাই ধরবে। ধরে বলবে এই টাকাটা চলবে না, আপনি কেন ধুয়ে নিয়ে এসছেন? সঙ্গে আপনাকে সরিয়ে দেবে। তার মানে তারা একটা ফক্কর লোক, তাদের থেকে একটু দূরে থাকবেন। এই যে ৩ খানা ক্লু দিলাম, এই ৩ খানা ক্লু যারা হিসেব করে চলবে তাদের হয়তো কেউ ঠকাতে পারবে না। যারা নতুন আছে তাদের জন্যই আমি এই ক্লুগুলো দিলাম, মানে এই কথাগুলো ভাঙিয়ে বললাম। তবে যারা ভালো কালেক্টর আছে তারা তো আমার থেকে অনেক অভিজ্ঞ, তারা নিশ্চয়ই ভালো এই ব্যাপারে জানে। তাদেরকে আমি বলছি না, আমি বলছি যারা সাধারণ মানুষ আছে, যারা বুঝতে পারে না তাদেরকে বুঝিয়ে বলার জন্য আমি এরকম করে বললাম। কেমন? যাই হোক, এইবার আমি আসি আপনাদেরকে পরের ভিডিওতে, যেটা পরের ভিডিও বলতে গেলে পরের ইয়েতে, যেটা আমি এই টাকাগুলো নিয়ে কিছু কথা বলেছিলাম সেইটাই আমি বলছি। যারা আছেন আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা টাকা শ্যাম্পু শ্যাম্পু দিয়ে হালকা হাতে একটু এরকম ধুয়ে নিতে পারেন, এরকম করে একটু ডলে ধুয়ে নিতে পারেন, তাহলে টাকাটা পরিষ্কার থাকবে। এবং ধুয়ে নিয়ে ভালো করে ন্যাকড়ায় মুছে শুকিয়ে আর হাত দিয়ে টাকা এরকম ধরবেন না। হাতে মুজো পরে, হাতে কোনো ইয়ে পরে
টাকা ধরবেন এবং প্লাস্টিকের কাগজের মধ্যে ঢুকিয়ে সিল করে দেবেন, এরকম গোল করে সিল করে রেখে দেবেন টাকা। কেন রাখবেন? যাতে টাকাটা ভালো থাকে। যাই হোক, আজকে এইবারে আমি বলছি, দেখুন এই যে এইখানটায় আমি যে কয়েনগুলো নিয়েছি, যেটা মেইন কথা সেটা বলে দিই। এই কয়েনগুলো দেখুন, এই কয়েনগুলো এখানে আছে, এই কয়েনগুলো আছে। এটা কি কয়েন আছে ভালো করে এবার দেখুন। আচ্ছা, যারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে চান তাদেরকে একবার আমি নাম্বারটা এখন মাঝখানে বলে দিই। আমার নাম্বার 9002142323। আবার ভালো করে শুনুন, 9002142323। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। কল করলে নাম্বার কিন্তু ধরা পড়বে না। কল না করে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে হাই হ্যালো বলবেন, তারপরে আমার সাথে কথা বলবেন, আমি কয়েন পাঠিয়ে দিতে বলবো, আপনারা কয়েন পাঠিয়ে দেবেন। আর আপনারা কয়েন পাঠিয়ে দেওয়ার পরে আপনাদের কয়েনের দাম দর যা বলার বলে দেবো, এবং আমার কোনো পছন্দ হলে আমি সেটা নিয়ে নেবো, আপনাকে আসতে বলবো অথবা আমি যাব। দেখুন, এটা 2004 সালের কয়েন আছে। আমি এই কয়েন একটা না প্রচুর জমিয়েছি। এই কয়েন আমার কাছে প্রায় 200 পিসের মতন আছে। 200 পিস তো হবেই। 2004 সাল। কেন রেখেছি দেখেছেন? এই দেখুন, এখানটায় আগে ভালো করে বুঝুন। এই কয়েনটা 1992 থেকে 2004 সাল পর্যন্ত ছাপিয়েছে। 1992 থেকে 2004 সাল। মেটেল স্টিল আছে, আর এখানটায় ওজন আছে। দেখুন এই যে ওয়েট, এটা ওজন বলে বাংলাতে। ওজন 4.85 গ্রাম। আচ্ছা, এখানটায় 25 আর এখানটায় রয়েছে আপনার সার্কুলার। যাই হোক, এগুলো অত ফেম ওগুলো একই থাকবে, ওগুলো অত বোঝার দরকার নেই। হ্যাঁ, এই টাকার মূল হচ্ছে, টাকাটা আপনারা দেখে বুঝতে পারছেন কী টাকা, কেমন টাকা বুঝতে পেরে গেছেন। এই দেখুন, হুম, এই টাকাটা। এগুলো বলে শুধু শুধু সময় নষ্ট করা, আর কোনো কিছুই আমি মনে করি না। আপনারা যারা টাকা পয়সা দেখেন তারা দেখলেই চিনতে পারছেন যেটা কি। যাই হোক, এটাই যেটা বলছিলাম, 2000 এই যে 1992 থেকে 2004 সাল পর্যন্ত টাকা ছাপিয়েছে। তার মধ্যে দেখুন, প্রথমের যে ছাপা হয়েছে এইখানটাই একমাত্র দেখা যাচ্ছে বোম্বে আর হায়দ্রাবাদ দুটো মিন্টের থেকে টাকাটা তৈরি হয়েছে, দুটো ট্যাক্সাল থেকে। আর 93 বেলা কিন্তু কটা, 4খানা ট্যাক্সাল থেকেই তৈরি হয়েছে। এখানে দুটো, এখানে 4টে। এটা প্রথম শুরুতে দুটো। তাই এখানে স্কোয়ার রয়েছে এবং এটাও স্কোয়ার রয়েছে। এখানটা যা আছে দেখুন সবগুলোই স্কোয়ার, কোনো দিয়ে স্কোয়ার পুরো একদম। একটু ঘুরিয়ে ধরি কারণ বোঝা যাচ্ছে না, লাইট পড়ছে তো। এ দেখুন, 1996 এবং 97 পর্যন্ত সবই প্রায় স্কোয়ার কয়েন আছে। তারপর 97 থেকে যখন আপনি 98 চলে গেছেন, 98 থেকে দেখুন সব কমন। এই দেখুন এখান থেকে সব কী আছে, সব কমন। কমন হতে 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 একদম শেষ টাইমে চলে এসছে কোথায়, 2004 সাল। এই 4 সালে কিন্তু কয়েনটা দেখুন, 4 সালে এইভাবে দেখুন, এইভাবে বোঝা যাবে। 4 সালে দেখুন লাস্টে শুধু 2004 সালটায় দেখুন কি রয়েছে, স্কোয়ার। তার মানে শুরু হচ্ছে 92 আর শেষ হচ্ছে 4। তাই 4 সালের কয়েনটা, 2004 সালের কয়েনটা, আর 92-এর কয়েনটা এবং 93 কয়েনটা, এই কয়েনের মধ্যে থেকে আপনি কয়েন বেছে রাখতে পারেন। যেমন আমি রেখেছি 2004 সাল রেখেছি এবং 92-93 রেখেছি। এই কয়েনের মধ্যে কেউ এখনও স্কোয়ার হয়নি, এই রেয়ার হয়নি। এই কয়েনে সব স্কোয়ার এবং কমন আছে। এখানটা কিন্তু রেয়ার কেউই হয়নি, এই টাকার মধ্যে এখনও কেউ রেয়ার হয়নি। তাহলে আগামী দিনে এই টাকার মধ্যে থেকে কিন্তু কেউ রেয়ার বেরিয়ে আসবে, যে কেউ বেরিয়ে আসবে। তবে আমার আন্দাজ অনুযায়ী আমি বলছি, আমি আমার ধারণা অনুযায়ী বলছি, কারণ আমি তো মুখস্থ কথা বলবো না। আমি এখন যেটা বলছি এটা আমার নিজের ব্যক্তিগত নলেজ অনুযায়ী বলছি, যে এই যে 2004 সালের স্কোয়ার কয়েনগুলো আছে এর মধ্যে থেকে যে কোনো একটা রেয়ার হয়ে যেতে পারে, যেটার দাম ভবিষ্যতে আপনি যদি এই কয়েনগুলো এই 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 সালের কয়েনগুলো যদি প্রত্যেকটা মিন্টের 10 পিস বা 20 পিস করে রাখতে পারেন আপনার ঘরে, বেশি রাখবেন না, বেশি রাখার দরকার নেই। 4খানা মিন্টের ধরুন, 4খানা মিন্টের 1 2 3 4 10খানা করে রাখলে 40খানা টাকা রাখলেন। আর এখানটাও ঠিক তাই,
তা 40-এর 200 টাকার মতন রেখে দিলেন, কিন্তু যদি এটা স্কোয়ারের জায়গায় যায়, প্রথমেই এটা দাম চলে আসবে 200, তারপরে 500, তারপরে 1000, তারপরে 5000, তারপর 10,000, আপনার লাখ খুলে যেতে পারে বা খুলবেই আজও কালো। তার মানে এই যে আমি রাখতে বললাম, মানে এটা আমার কাছে বিক্রি করতে আসবেন না, এবং এটা কারো কাছে বিক্রি করতে গেলে কেউ এখন কিনবেও না। আমি রাখতে বলেছি বলেই যে আপনারা বিক্রি করতে যাবেন সেটা করবেন না, তাহলে কিন্তু এই টাকাগুলো বিক্রি করতে গিয়ে আপনার লাভ হবে না, কিছু পাবেন না, কেউ কিনবে না এই মুহূর্তে। তবে আগামী দিনে এই টাকাগুলোই যখন দেখবেন দাম বেড়ে গেছে, তখন আপনি খুঁজবেন, পাবেন না। এখন খুঁজে পাচ্ছেন? এখনও তো পাচ্ছেন না। 2000 2007 সালের 5 টাকার কয়েন, ক্রোস কয়েনটা পাচ্ছেন? মার্কেটে পাচ্ছেন? পাচ্ছেন না, হাওয়া হয়ে গেছে। তারপরে 10 টাকার কয়েন, ক্রোস কয়েনটা পাচ্ছেন? 10 টাকার ক্রোস কয়েনটা 2005 সাল পাচ্ছেন? পাচ্ছেন না, ওটাও হাওয়া হয়ে গেছে, মানে নেই মার্কেটে। আবার 1 টাকার কয়েন 2004 সাল ক্রোস কয়েন পাচ্ছেন? মার্কেটে পাচ্ছেন না, মানে চলে যাচ্ছে, ওগুলো চলে গেছে। সেই জন্য বলছি, ওইটা যেমন চলে গেছে এখন পাচ্ছেন না, এখন এটাকে পাচ্ছেন। ওটাও একসময় দেখেছেন আপনারা, তখন ধরে রাখেননি। এটাকেও আপনারা এখন দেখছেন, ধরে রাখছেন না। আগামী দিনে এইটাও খুঁজে পাবেন না, কারণ যারা জানে তারা ঠিক এটা রেখে দেবে। আর ফলে এইটাও আপনারা খুঁজে পাবেন না, তখন কিন্তু এটা ভালো একটা রেয়ার কয়েন হয়ে যাবে। তখন শুধু খুঁজবেন, তখন এই কয়েনটা কিনে আনবেন 1000, 2000, 2500, 3500 টাকা দিয়ে কিনে আনবেন শখ করে, কিন্তু তখন এটাকে মার্কেটে পাবেন না। ওই জন্য নতুন বন্ধুদের বলছি, এই টাকাটা আপনারা যদি রাখেন, তো আমার বুদ্ধি অনুযায়ী যদি রাখেন, আমি যেটা বলছি যে আপনাদের ভালোই হবে। তাহলে 2004 সালটা খুঁজে রাখবেন অবশ্যই, এবং তার সঙ্গে 92টা যদি পান, 92, 93, এই টাকাটা, এই দুটো রাখবেন। আর এই স্কোয়ারগুলো রাখলে রাখবেন, না রাখলে না রাখবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এগুলোর বেলা আমি কিছু বলবো না, আমি এটার বেলা বলে দিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখুন, ওটা গেল ওটা। এটা কিন্তু ছোট 1 টাকা, এখন যেটা বলবো এটা ছোট 1 টাকা। দেখুন এই টাকাগুলো, এই টাকাগুলোও কিন্তু এখন কেউ মূল্য দিচ্ছে না। ভালো করে দেখুন, আমি তুলে দেখাচ্ছি, লাইট পড়ছে দেখে তুলে দেখাচ্ছি। দেখুন এইভাবে দেখাচ্ছি, দেখুন 2000, ভালো করে বুঝুন, এইখানটা দেখবেন, এই যে 2011 সাল, আর এখানে দেখবেন স্কোয়ার এবং মিড মার্ক, আপনারা দেখে নেবেন, আমি বলে দিচ্ছি। দেখুন 2011 সাল স্কোয়ার পয়সা, 12 সাল স্কোয়ার, 13 সাল স্কোয়ার, 14 স্কোয়ার, দেখেছেন? 14-র পরে সব আবার এই দেখুন কমন হয়ে গেছে, দেখুন কমন, সব পয়সাগুলোই কমন। এই যে উপরে চলে যাই, এটা হয়ে যায় 18, হ্যাঁ 17, ওদিকে 17, 17 পরে এই যে 18, 18 তো কমন, কিন্তু 18 এই যে 9টা মিনিট আছে, এই দেখুন 9টা মিনিট, 9টা মিনিটের কয়েনটা স্কোয়ার, এবং সেই সঙ্গে 19-এর কয়েনটা কিন্তু সবগুলোই স্কোয়ার। তার মানে এখানে কি রাখবেন? এখানে ওই 19-এর কয়েনটা, 2019 সালের সব কয়েনগুলো রাখবেন 2-4টা করে। এর মধ্যে থেকে কিছু একটা স্কোয়ার হবে, এই রেয়ার হবে, এখান থেকে কিছু একটা রেয়ার হবে। রেয়ার স্কোয়ার না রেয়ার হবে, কথা জড়িয়ে যায় আমার মুখে। 40 বছর বয়স, আর কতক্ষণ থাকবে? যাই হোক, একটু বুঝে নেবেন দয়া করে। এটার থেকে কিন্তু রেয়ার হবে, আর এই দিকে রেয়ার যদি হয়, তো আপনার 2011 সালের এটাই হতে পারে, এটা হওয়ার একটা চান্স আছে। এখান থেকে এই 11, 12, তাহলে কি বললাম, 2011, 12, আর এদিকে 2019-এর এই ছোট কয়েনটা যদি পারেন ইউএনসি কন্ডিশনে, মানে নতুন অবস্থায় কিছু টাকা ধরে রাখতে পারেন, এটাও আগামী দিনে একটা রেয়ারের জায়গায় পৌঁছাবে। তাতে আপনাদের কিন্তু অনেকেরই একটা ভালো একটা লাভ দিয়ে যাবে। কিন্তু তাই বলে এইগুলো এখন যদি আপনারা নিয়ে বিক্রি করতে বেরোন, সেটা কিন্তু হবে না, কারণ এখন এগুলোর দাম তো তেমন নেই। এগুলো মার্কেটে প্রচুর পাওয়া যাচ্ছে, এগুলোর দাম এখন নেই, কিন্তু আগামী দিনে এইগুলোর অবশ্যই এগুলো আপনারা পাবেন, বা আপনাদের কিছু না কিছু পাবেনই। মানে এইটাই আমি বলছি, কিছু না কিছু আপনার এই টাকাটা রাখলে কিছু না কিছু পাবেনই, একদম গ্যারান্টি দিলাম আমি। আর এই টাকার একটা মিউল টাকা আছে, একটা ডাইভ্যারাইটি টাকা আছে, সেটা আমি বইয়ের সঙ্গে, মানে বই দিয়ে দেখেই বলবো, আমি মুখস্থ কথা বলবো না, যেটা বইতে থাকবে যেভাবে থাকবে আমি সেইভাবেই বলবো। ওই যে মুখে বলে দেবো, অনেকে বলে দেখি এখানকার ডাই ওখানে গিয়ে লেগেছে, ওখানকার ডাই ওটাই লেগেছে, এটা এখানে দিয়ে দিয়েছে, এটার ওটা এখানে দিয়ে দিয়েছে, তাই এই 1 টাকার পিছনে এসে একটাই 2 টাকা লেগেছে।
এইগুলো মুখস্থ কিছু কথা মানুষ বলে, সেই মুখস্থ কথাগুলো আমি বলবো না। আমি যেটুকু বলবো আপনাদের বই দেখিয়ে এবং বইতে যেরকম রয়েছে সেইভাবেই বলবো। তবে হ্যাঁ, কিছু কিছু কয়েনের কিন্তু বইতে দাম অতিরিক্ত দেওয়া থাকে, সেগুলো অতিরিক্ত দাম পাওয়া যায় না। বই থাকলেই যে বই দেখে টাকা কিনে ফেলবেন সেইটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের ক্ষতির মুখোমুখি হতে হবে, সেটাও আমি বলে দিলাম। বইয়ের মধ্যেও কিনতে গেলে একটু বুঝে শুনে কিনতে হয়, একটু বুঝে শুনে কিনবেন। আজ এই পর্যন্তই। যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমার পাশে আছেন বলে আমি এগুলো বলেও মজা পাচ্ছি, এবং আগামী দিনেও আমি এরকম প্রত্যেকটাই আমি বই দেখি, এবং ওই যে আপনারা একটু আগে বললাম যে মিউল ভ্যারাইটি, ডাই ভ্যারাইটি যেগুলো মুখস্থ কথা বলে, অবশ্যই মুখস্থ কথা বলবো না। আমি যখনই বলবো বইয়ের থেকে খুঁজে বের করে কোথায় আছে সেটা খুঁজে বের করে তারপরে আপনাদের সামনে দেখাবো, দেখিয়ে বলবো যে এই যে স্টেট ব্যাংকের টাকাটা একটা এদিকে হয়েছে একটা ওদিকে হয়েছে, এই যে জিনিসটা এদিকে আর ওদিকে হয়েছে সেটা আমি বইয়ের মধ্যে দেখিয়ে দেবো যে কোথায় হয়েছে এবং তার মূল্য কত দিয়েছে। মুখে মুখে বলবো না এদিকে একটা হয়েছে বন্ধুরা, এদিকে একটা হয়েছে সেটার দাম 5,000 টাকা, না এরকম মুখস্থ কথা আমি বলবো না। আমি বইয়ের মধ্যে দেখিয়ে দেবো সেটার দাম এত রয়েছে, নিজের চোখে আপনারা দেখে নেবেন। কেমন? তাহলে ভিডিও আজ এই পর্যন্তই। আসছি পরের ভিডিওতে। নতুন বন্ধুরা যারা আছো, যারা আমার চ্যানেলে প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার সাবস্ক্রাইবের প্রয়োজন, কারণ আমি তো ছোট চ্যানেল তোমরা জানো, সাবস্ক্রাইবারের বিশেষ প্রয়োজন। যদি একটু ভালো সাবস্ক্রাইবার পাই আর তোমাদের মতন শ্রোতা পাই, সুন্দর সুন্দর শ্রোতা পাই, তাহলে আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব, যেগুলো আমার ছাড়ার কথা নয় বা ছাড়তে ইচ্ছা করছিল না সেগুলো আমি ছেড়ে দেবো। গোপনীয়তা যা আছে সমস্ত গোপনীয় ব্যাপারটাই আমি তোমাদের সবাইকে জানিয়ে দেবো, আর তোমরা সবাই অনেক কিছু আমার থেকে পাবে।